নমস্কার বন্ধুরা, মাম্পুস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমি বানাবো চিকেন কারি। এটা আমি ঘরেই জাস্ট খাওয়ার জন্য বানাবো, কারণ আপনাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি ঘরে যা বানাই ওটাই আপনাদেরকে দেখাই, শেয়ার করি, ভালো লাগে। তো ওইটাই ওরকম বিশেষ কিছু হলে তখন অবশ্যই করব। তো আজকের চিকেন কারি দেখার জন্য আমি পুরো ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই। আমি স্পেশালি চুলোতে বানাবো, আর আমাদের এখানে উনুনকেই চুলো বলে। তো দেখুন পুরো ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো চিকেন কারি। তো চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটা এখানে বসিয়ে দিব। আর মাংস নিয়েছি আধা কেজি। এখানে আমি এবার ধনে বাটা 2 চামচ, জিরে বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ, আর আদা বাটা আধা চামচ, আর লঙ্কা আমি 7টা নিয়েছিলাম, 2 চামচের বেশি হবে নাকি, আমি কিন্তু এটা মাপি নেই। আর পেঁয়াজ নিয়েছিলাম 5টা, 4 টুকরো করে কেটেছি। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা। তো নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি দিব হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি কাঁচা তেল দিয়ে দিব অল্প, 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো এবার মাংসটাকে মেখে নেব ভালো মতন। মাংসটাকে ভালো মতন মেখে নেব। এবার আমি তেলটা দিয়ে দেবো কড়াইতে, গরম হয়ে গিয়েছে। তেজপাতা দিয়ে দিব, আর গোটা জিরে আধা চামচ, এবার আমি মাংসটাকে ছেড়ে দেব। এবার আস্তে আস্তে এগুলোকে নেড়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি। মাংসর থেকে জলগুলা ছেড়ে দিচ্ছে, আবার ঢেকে দেবো। এগুলো জলগুলাকে শুকাতে হবে। জলটা শুকিয়ে গিয়েছে, দেখুন জলটা কি সুন্দর শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু মাঝখানে কিন্তু একবার আর খুলি নেই, আপনারা খুলেও দেখতে পারেন মাঝখানে।
ভালো মতো এইভাবে ভেজে নেব। আর আলুটা আমি দেখে নিচ্ছি, আলুটা কিন্তু ভালো মতন এখনও সেদ্ধ হয় নাই, তো এটাকে আমি অল্প ভালো মতন ভেজে থাকবো। দেখছেন ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আলুটা আমার সেদ্ধ হয় নাই, তার জন্য আমি ভালো মতন অল্প ভেজে নেব। আর মাংস আপনি যত কষাবেন তত খেতে টেস্টি হবে। আর নাড়বেন যখন নিচটায় কিন্তু অল্প ভালো মতন নাড়াচাড়া দেবেন, কারণ লেগে ধরতে পারে। আর আঁচটা কিন্তু আমি একবারে কমিয়ে নিচ্ছি, কারণ বেশি আঁচ দিলে পরে নিচে লেগে যাবে। এবার আমি ঝোলটা দিয়ে দেবো। আমি ঝোলটা দিয়ে দিলাম। এবার আমি আগুনের হিটটাও বাড়িয়ে দিচ্ছি। তো দেখুন জাল হচ্ছে পুরা। হ্যাঁ বন্ধুরা, তো আমি ঝোল দেওয়ার পরে 10 মিনিটের মতো এটাকে কিন্তু জাল করে নিয়েছি। দেখুন মাংসগুলো এরকম হয়ে যাবে, আরও জাল করব আমি। এবার আমি গোটা গরম মশলাকে বেটে নেব, এখানে নিয়েছি। এবার আমি গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার অল্প নেড়ে চেড়ে দেবো ভালো মতো। দেখেছেন হয়েই গেছে, এখন অল্প নাড়াচাড়া করে আমি নামিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু আমি 15-20 মিনিট আমি এটাকে জল দিয়ে ভালো মতন মানে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঝোলটাকে নামিয়ে দিচ্ছি।